দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। গরমে প্রশান্তি দিতে সাতক্ষীরার তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত পানি বিতরণ করেছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা। শহরের পাকাপুল মোড়ে পথচারী ভ্যান, রিকশা, ইজিবাইক চালকদের মাঝে এসব পানীয় বিতরণ করা হয়। গোপালগঞ্জের বিনা লবণ সহিষ্ণু ধানের জাতের উপর মাঠ দিবস হয়েছে। কাশিয়ানী উপজেলার রামদিয়া দক্ষিণপাড়া গ্রামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডাক্তার মির্জা মোফাজ্জল ইসলাম। ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের রোগ মুক্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে মানিকগঞ্জে। বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মিজানুর রহমান। নওগাঁয় 2 দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মাওলা। 3টি গ্রুপে মোট 60টি স্টল বসেছে মেলায়। নাটোরের লালপুরের আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে পৌর আওয়ামী লীগ। উপজেলা পরিষদ গেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। পঞ্চগড়ে হাইব্রিড ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধাক্কামারা ইউনিয়নে দিনব্যাপী এ কর্মশালা হয়। বিজিএপি-এমইএ নির্বাচন উপলক্ষে ঐক্য পরিষদ প্যানেলের মতবিনিময় সভা হয়েছে সাভারে। দুপুরে সাভার গলফ ক্লাবে এ মতবিনিময় সভা হয়। পরিষদের নির্বাচন হবে 11ই জুন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাউল সাধক রশিদ উদ্দিনের লেখা গান অন্যের নামে প্রচারের প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে নেত্রকোনা সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন হয়। সাবেক এমপি ছবি বিশ্বাস ও পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি সহ অন্যরা এতে বক্তব্য রাখেন। বক্তারা দোষীদের শাস্তি দাবি করেন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।